দেখতে দেখতে ইন্ডিয়াতে ছুটির দিনগুলো যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। দেখতেই পাচ্ছ সমস্ত প্যাকিং হয়ে গেছে। আর এই যে আমাদের নেবার জন্য আদির বাবাও কিন্তু চলে এসছে। প্রায় 1.5 মাস পর ও আবার আসলো আমাদেরকে নিতে। আর আদির জন্য ও বাইরে এইভাবে মুখ ঢেকে বসেছিল। আর তোমরা হয়তো ভাবছো এখন গরমের সময় আর এই শীতের পোশাক, আসলে আমার ভিডিওগুলো পোস্ট করতে সত্যি অনেকটা দেরি হয়ে গেছে। কারণ কাতারে আসার পরে জানি না আদিকে নিয়ে এবার আমি আর পেরে উঠছি না, একটু বড় হয়েছে, খুব চঞ্চল হয়েছে, সেই কারণে ভিডিও যে এডিট করব সেই সময়টাও আমি পাচ্ছি না। আর তাই জন্য আর কি দেরি হচ্ছে, তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। তো যেটা বলছিলাম যে ওর বাবা এসে আর এসে এইভাবে বাইরে আর কি মুখ মাফলার দিয়ে মুখটা বেঁধে রয়েছে যে ওর রিয়াকশান দেখার জন্য। কিন্তু ওর নজর তো স্কুটির দিকে, ও কে এসছে না এসছে অতটাও প্রথমে বুঝতে পারিনি। পরবর্তীতে যখন বুঝতে পেরেছে তখন কিন্তু কীভাবে যে আর কি ওর এক্সপ্রেশনটা ও প্রকাশ করবে সেটা বুঝতে পারছে না, বারবার আর কি চিল্লাচ্ছে, এইভাবে ওর খুশিটা এক্সপ্রেস করেছে। তো হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস, আদিয়ান ফ্যামিলিতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আরও একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি শেষ অবধি দেখবে। আর যারা চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই যে দেখো এতক্ষণে আর কি ও বুঝতে পেরেছে যে হ্যাঁ বাবা এসছে। এখন শুধুই বললামই, শুধু চিল্লাচ্ছে, চিল্লিয়ে ওর নিজের খুশিটা প্রকাশ করছে। আর প্রথমেই বললাম প্রায় 1.5 মাস হয়ে গেছে। আসলে আমাদের নিজেদের আর কি আদির আর আমার একারই যাবার কথা ছিল, সেইভাবেই আমরা আর কি ছিলাম। ওর বাবা তো এসেছিলো আমাদের সঙ্গে, যখন আর কি পুজোর সময় আমরা একসঙ্গে 3 জন এসেছিলাম। কিন্তু বললামই আদি এত বেশি চঞ্চল হয়ে গেছে আর আসার সময় এত বেশি আর কি ডিস্টার্ব করেছে, তো সেই কারণে ওর বাবা রিস্ক নেয়নি, বললো না আমি গিয়ে তোমাদের নিয়ে আসবো, আর একটু বড় হোক তারপরে হয়তো তোমরা আর কি তুমি ওকে ম্যানেজ করতে পারবে। আর দেখো বাবা আর ছেলে 1.5 মাস পরে একসঙ্গে যখন হয়, আদরের তো আর শেষ নেই। আসলে ওর বাবা ভীষণই মিস করছিল ওকে। আর এটাই তো স্বাভাবিক না, সন্তানের টান যে কী সেটা তো যারা মা বাবা হয়েছে তারাই একমাত্র বলতে পারবে। যখন আর কি এই সময়টা আমাদের আগে মানে আমাদের জীবনে আসেনি, মানে আদি যখন হয়নি, তখন এতটা বুঝতে পারতাম না। হ্যাঁ একটা বিয়ের কিছুদিন পর থেকে তো একটা আর কি মাতৃত্বের স্বাদ নেবার একটা ইচ্ছে মনের মধ্যে জাগেই, কিন্তু যতদিন না প্রকৃতপক্ষে মা বাবা হওয়া যায় ততদিন বোধহয় এই অনুভবটা আসে না। আর এই যে দেখো কি খুশি, এখনও অ্যাকচুয়ালি বুঝতে পেরেছে যে হ্যাঁ বাবা এসছে। এটা হচ্ছে নেক্সট দিন সকালবেলায় আমি আর কি রান্নাবান্না শুরু করে দিয়েছি, অনেক কিছু রান্না হচ্ছে আজকে, যেহেতু ও এসছে আর বেশি দিনের জন্য, মাত্র 2 দিনের জন্য এসছে, আমরা চলে যাব। এদিকে দেখো বোয়াল মাছ হচ্ছিল, ভীষণ বড় বড় বোয়ালের পেটি নিয়ে এসেছিলো, দেখতেই পাচ্ছ সাইজগুলো। আর এদিকে হচ্ছে ইলিশ মাছের পাতোড়া, সঙ্গে আরও টুকটাক রান্নাবান্না ছিল, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। এবার আমরা একটুখানি বাইরেও বেরোবো আজকে, যাবার আগে আর কি লাস্ট কেনাকাটাটা করে নিচ্ছি, কারণ দেখতেই পেলে শুরুতেই মোটামুটি আমার প্যাকিং হয়ে গেছে, কিন্তু যেগুলো একদম লাস্ট মোমেন্টে কিছু জিনিস ছিল যেগুলো কেনা হয়নি। আসলে আদিকে রেখে তো সবসময় বাজার যাওয়া যায় না, যতটা পেরেছি আমি আগে আর কি করে নিয়েছি যখন আমি আর কি আমার বাবার বাড়িতে ছিলাম, কিন্তু এই বাড়িতে আসার পরে সেভাবে বাজারে যাওয়া হয়নি। তো আজকে ভাবছি লাস্ট যে কেনাকাটাগুলো আছে টুকটাক সেগুলো নিয়ে নেব। তো আদিকেও সঙ্গে করে নিয়ে যাবো, যেহেতু ওর বাবা আছে, নাহলে ওকে তো আর আমি নিয়ে যাই না, ওকে সবসময় রেখেই যায়, কখনো দিদির কাছে বা কখনো মিষ্টুর কাছে। এই যে আমরা বেরিয়ে গেছি টোটো করে, ওর বাবা বললো না ছেলে নিয়ে যাবো যখন, আর ঠান্ডার মধ্যে স্কুটি নিয়ে যাব না, তো সেই কারণে টোটো করে বেরিয়েছি আর বাজারেও চলে এসেছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, তোমরা যারা ভিডিও দেখছো, কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো, কমেন্ট করলে কিন্তু ভীষণই ভালো লাগে। বাংলাদেশ থেকে মাঝে মধ্যে আমার কাছে কমেন্ট আসে, আমার খুব ভালো লাগে যে বাংলাদেশ থেকে আপুরা আমার ভিডিও দেখে। আর এই যে দেখো চলে এসেছি আমরা আর কি দোকানে, মেনলি অল্প কিছু জিনিসই নেওয়ার ছিল, তবে আমি এখানে এসে নিজের জন্য কিছু টুকটাক কেনাকাটা করেছি। এই যে দেখো সোয়েটার, এটা আর কি আমার ইচ্ছে ছিল না, মানে প্রথমে ডিসাইড করে আসিনি যে কিনবো, কিন্তু এখানে এসে এই লং যে শ্রাগ টাইপের যে সোয়েটারগুলো, এগুলো দেখে বেশ ভালো লাগলো। এগুলোকে শ্রাগই বলে, মানে শ্রাগ কাম সোয়েটার। তো 2-3টে আর কি ট্রায়াল দিয়ে দেখছিলাম, তার মধ্যে একটা নিয়েছি, সেটা তোমাদের এখানে এই যে দেখাচ্ছি ব্ল্যাক কালার, এটাই নিয়েছি। এবার আমি এসে একটু ঠাকুরের বাসন নিতে আর কি, পেতলের। আমি যেগুলো কাতারে ইউজ করি সেগুলো স্টিলের, একদম প্রথম দিকে কিনে নিয়ে গেছিলাম, এখান থেকেই নিয়ে গেছিলাম। তো এবার ভাবলাম ওগুলো চেঞ্জ করা দরকার, একটু ফেটেও গেছে সাইডগুলো, তো সেই জন্য আর কি এই পেতলের কিছু প্রদীপ, এই যে দেখো 4টে প্লেট, তারপরে হচ্ছে তোমার প্রদীপ, ধূপদানি, এগুলো সব নিয়েছি আমি। সঙ্গে এই যে স্টিলের বাসনগুলো দেখলে এগুলোও নিয়েছি, কিন্তু বেশ ঢাকনা দেওয়া একটু ভারী টাইপের যে বাসনগুলো হয় না সেগুলো। আর যাবার আগে একদম যেটা না হলেই নয়, অন্তত লাস্ট টাইমের জন্য ফুচকা তো খেতেই হবে। কাতারে তো এরকম টেস্টের ফুচকা পাওয়া যায় না, আমি ঘরে মোটামুটি বানাই, তবে ওই পাঁপড় যেগুলো ফ্রাই করলে আর কি
ফুচকার মতো হয়ে যায়, সেগুলো দিয়েই আর কি খাওয়া হয়। যাই হোক, যাওয়ার আগে সব কিছু একটু একটু তেলে ভাজা, মানে যা যা মন চাইছে সেগুলোই আজকে খেয়ে নিচ্ছি। এখান থেকে একটু ডিমের টেবিল নিয়ে নিয়েছিলাম, আর এই যে বাড়িতে চলে এসেছি। তো আজকের ভিডিওটা খুব একটা বড় নয়, ছোট্টর মধ্যে একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর প্রথমেই আরও একবার আর কি সরি চেয়ে নিচ্ছি যে অনেকটা দেরি হয়ে গেছে, একটু পুরনো ভিডিও, তোমরা প্লিজ মাইন্ড করো না, দেখে নিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তখন ভালো থেকো।